ব্রিজটি সেখানে এখানে বসিয়েছেন মোবাইল কোর্ট বিআরটি এর। এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি আসেন এবং উনি এখনই যাদেরকে অনিয়ম পাচ্ছেন সেটা জরিমানা করছেন, আমরা সেটা দেখেছি এবং উনিও বলেছেন আমাদেরকে যে বিষয়টা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন গাড়িগুলো চেক করতেছেন, আসলে যে গাড়িগুলো কাগজপত্র ফিটনেস সবগুলো ঠিক আছে কিনা সে বিষয়ে বিআরটির হয়ে এখানে হলো মোবাইল কোর্টটি বসেছে এবং গাড়িগুলো চেক করছে এবং দেখতেছেন যে আসলে এখানে হলো এই গাড়িগুলোর কাগজপত্রগুলো ঠিক আছে কিনা এই বিষয়ের উপরে আজকের এই আরিচা মহাসড়কের এই যে ভাঙা ব্রিজ বলা হয় সেখানের সামনেই আসলে আজকের এই যে মোবাইল কোর্ট অভিযানটি চালিয়েছেন। এখানে যিনি আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আমরা ওনার সাথে কথা বলেছি, উনি বলেছেন যে প্রতিটি গাড়ি আমরা চেক করার চেষ্টা করতেছি এবং এখানেই বসে জরিমানা করতেছেন সেই বিষয়টি আমাদেরকে অবগত করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছাতা দেখা যাচ্ছে এটার নিচেই এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উনি বিষয়টি তদারকি করছেন এবং এই বিচার বিভাগের জন্য ভুল হয়েছে আমার বিচারের জন্য এখানেই জরিমানা করছেন এবং নগদ জরিমানা করছেন। আমরা দেখতে পাচ্ছি এই যে গাড়ি আসতেছে এবং কিছু গাড়ি দেখেই অন্যদিকে সরার চেষ্টা করেছে, এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই বিষয়টি আজকে আপনাদের মাঝে আমরা তুলে ধরার চেষ্টা করছি, পরবর্তী আবার আপনাদের মাঝে তুলে ধরার জন্য চেষ্টা করব। বিদায় নিচ্ছি, আমি বি চৌধুরী, প্রজন্ম টিভি। ভাড়া বেশি কাটার কারণে যমুনা লাইন এই গাড়িটির হলো সরাসরি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উনি নিজেই মুভ করেছেন এবং উনি নির্ধারিত ভাড়া করেছেন হলো 1000 টাকা। সেখানে হলো যাত্রীদেরকে 300 করে টাকা ফেরত দেওয়ার জন্য উনি নির্দেশ দিয়েছেন এবং উনি আর যদি ফেরত না দেয় আমরা এখন তাদেরকে আপনাদের টাকা ফেরত না দিলে আপনারা একজন আমার নাম্বার নেন, তাদের সকল কাগজপত্র বাতিল করে দেবেন। দর্শক নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেট উনি নিজেই সরাসরি হলো বলে দিয়েছেন যে 1000 টাকা করে ভাড়া নেবে বাকি টাকা ফেরত দেওয়ার জন্য এবং উনি নিজে ওনার যে নাম্বারটি নিজের মোবাইল নাম্বার সেটা দিয়েছেন যাত্রীদেরকে, যদি ফেরত না দেয় ওনাকে যেন অবগত করা হয়।